যে বয়সে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, তা ৬৫ বছরের বৃদ্ধ জীবনযুদ্ধের শেষ প্রান্তে এসে লড়াই করেছিলেন দুমুঠো ভাতের জন্য। কিন্তু সুদের টাকার এক মরণফাঁদ তার সেই জীবনটাকে আজ হাসপাতালের নিথর বিছানায় এনে আছড়ে ফেলেছে। খুলনার ডুমুরিয়ায় ঘটে যাওয়া এই নির্মমতা যেন আধুনিক সমাজের বুকে এক বড় ক্ষত। অভিযোগ উঠেছে ভ্যানচালক আক্তার বিশ্বাসকে গত শুক্রবার টোলনা গ্রামে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় মারধর করা হয়েছে। অপরাধ, তিনি অভাবের তাড়নায় আলম মজুমদার নামের এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। শুধু শরীর নয়, তারা কেড়ে নিয়েছে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন জীবিকার ভ্যানটিও। এরা দীর্ঘদিন ধরে টাকা পয়সা লেনদেন করে, এটা বোঝা হয়নি। পরে যে সময় বোঝা গেছে সেই সময় খাটার লম্বা কথা হয়েছে, এক বাধা দেওয়ার একটা পরিবেশ আসছে। এরপরে একটা আমাদের সাথে মত বিনিময় করে তারপরে আমাদের সাথে অ্যাডজাস্ট এটা বুঝে তারপরে ক্যাম্পে একটা আবেদন দিল। ক্যাম্পে একটা আবেদন দিয়ে সেই জায়গা সেই স্যার বলে দিল যে তোমরা গ্রামে নিয়ে যেয়ে গর্ব ব্যাপার নিজের একটা সিদ্ধান্ত করে বুঝতে দাও। স্থানীয়রা জানান, এর আগে পুলিশ ফাঁড়িতে হওয়া এক সালিশে সিদ্ধান্ত হয়েছিল শুধু মূল টাকা ফেরত দেওয়ার। কিন্তু সুদের নেশা যাকে পেয়ে বসেছে সে কি আর নীতি মানে? আক্তার বিশ্বাস মূল টাকা দিতে গেলেও আলম তা গ্রহণ না করে পুরো সুদের দাবিতে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে। বয়স 60 থেকে 65 বছর, তারে এইভাবে পিটাইছে কুকুরের মতন, তার মানে দেখার মতন না। অতিরিক্ত মায়ের মারেছে। আমার শ্বশুর এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে, কি হবে আমরা বলতে পারি না, কিন্তু অতিরিক্ত বমি করতেছে। দিয়ে আমি দৌড় দিয়ে আমার শ্বশুরকে ওই জায়গা থেকে ছাড়াই আনিছি। আমার শ্বশুরের পা 2 উরত, 5 তলা কিচ্ছু ছিল না, তারপরেও আমার শ্বশুরকে কষ্ট দিয়ে দাঁড়াতে পারতেছে না লোকটা, সে তারপরেও দাঁড় করাইয়া তারে বাইন্ধে রাখেছে। অসহায় বৃদ্ধকে যখন বাড়িতে ফিরিয়ে আনা হয় তখনও শেষ হয়নি পাওনাদারের তাণ্ডব। অভিযোগ আছে, আলম ও তার সঙ্গীরা আক্তার বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও করতে গেলে কেড়ে নেওয়া হয় পুত্রবধূর মোবাইল ফোনটিও। একটা পুরুষ মানুষ আমার এই গাছ জামাটা ছিঁড়ে ফেলাই দিয়েছে। একটা পুরুষ মানুষ হয়ে কিভাবে একটা মহিলার গায়ে হাত দিতে পারে? আমাদের এই যে দরজায় আছে ঘাও আছে, দা নিয়ে আমার শ্বশুরে কোপায় মেরে ফেলাই দেবে। সুদের এই অদৃশ্য শিকল আর পাওনাদারের পাশবিক আজ এক বৃদ্ধকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যে ভ্যানটি ছিল তার শেষ ভরসা, সেটি কেড়ে নিয়ে একটি পরিবারকেই পঙ্গু করে দিয়েছে। সুদের এই অভিশপ্ত ব্যবসা আর কত মানুষের স্বপ্ন জীবন এভাবে নিঃস্ব করবে? প্রশ্নটি এখন পুরো এলাকার মানুষের মনে। ওরা বলতেছে আমি ছিনতাই করে নিছি ভ্যান। না, আমি ছিনতাই করে নিনি, ভ্যান তো আমি আটকিয়ে বাড়িয়ে রেখেছি, মোবাইলও আমি বাড়ি রেখে দিছি, আমি কোনো কিছু ছিনতাই করে নিনি, আমি তাকে আটকে রাখছি সবকিছু। আমার টাকা দেওয়ার পরে আমি তাদের জিনিসপত্র সবকিছু আমি ফিরিয়ে দেবো। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা, নীরব ক্ষোভ। একজন বৃদ্ধের ভ্যান শুধু তার জীবিকা নয়, এটাই ছিল তার বেঁচে থাকার শেষ ভরসা। আর সেই ভরসাটুকু হারিয়ে আজ তিনি হাসপাতালের বিছানায়। সুদের টাকার এই ফাঁদ ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে কত না সাধারণ মানুষের জীবন, পরিবার আর স্বপ্ন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।